তো উপরেরটার নাম ব্যাসিডিও কার্ভ বা জনন অংশ বা ফ্রুট বডি। এখন আমরা শিখব যে অ্যাগারিকাস যে ছত্রাক আছে, এই ছত্রাকের যে আমরা বলছি এটা জনন অংশ, কিন্তু এটাতে কিভাবে জনন করে। ওকে, আর মাশরুম হিসেবে আমরা এটা খাই, কিন্তু এটা জনন করে কিভাবে। আমরা বললাম যে এটার যে গিল অংশ আছে, এই গিল অংশের মধ্যে বিশেষ ধরনের স্পোর উৎপাদন হয়। ঠিক আছে, এই স্পোরটার নাম ব্যাসিডিও স্পোর। ছত্রাকের যত স্পোর উৎপন্ন হয় সবগুলোর মাধ্যমে অযৌন জনন হয়, কিন্তু এটা ব্যতিক্রম, এই ব্যাসিডিও স্পোরের মাধ্যমে যৌন জনন হয়। ব্যাসিডিও স্পোর কোথায় উৎপন্ন হয়? গিলে উৎপন্ন হয়। কিভাবে উৎপন্ন হয় চলো আমরা একটা ভিডিওতে দেখে আসি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ওই যে লাইফ সাইকেল অফ মাশরুম, ব্যাসিডিও স্পোরগুলা গিল থেকে আশেপাশে ছড়াই পড়ছে। দুই ধরনের স্পোর হয়, একটা এই যে ব্যাসিডিও স্পোর দুই ধরনের হচ্ছে, একটা পজিটিভ স্টেইন আর একটা নেগেটিভ স্টেইন। ওকে, এই স্পোরগুলো সবসময় হ্যাপ্লয়েড স্পোর হয়। এই স্পোরগুলো এখন অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হয়ে এদের বাইসেলিয়া বা হাইফা তৈরি হবে। দুই ধরনের হাইফা আমরা দেখতে পাচ্ছি। এদের মধ্যে প্রোটোপ্লাস্টের ফিউশন হয়, যেটাকে বলা হয় প্লাজমোগ্যামি। প্লাজমোগ্যামি হওয়ার ফলে ডাইক্যারিওটিক হাইফা তৈরি হচ্ছে, ডাইক্যারিওটিক মাইসেলিয়াম। এই মাইসেলিয়ামগুলো এখন মাশরুম যেটা আমরা দেখতে পাই, এটাই হচ্ছে দৈহিক অংশ। নিচে যেটা আর্ট করলাম এটাই, এখান থেকে জনন অংশ তৈরি হচ্ছে। যেহেতু আমার স্পোর তৈরি করা লাগবে, জনন কাজে স্পোর লাগবে, ব্যাসিডিও স্পোর। তো উপরেরটার নাম ব্যাসিডিও কার্ভ বা জনন অংশ বা ফ্রুট বডি। এটার গিলটা যদি আমি আরও ভালো করে, এই যে গিল অংশটা যদি আরও ভালো করে জুম ইন করে দেখি, তাহলে দেখতে পাবো আমরা যে গিলের মধ্যে ব্যাসিডিয়াম নামক এককের সৃষ্টি হয়। এই ব্যাসিডিয়ামের মধ্যে দুই ধরনের নিউক্লিয়াসই থাকে, তাই একবার ডাইক্যারিওটিক। এখন এই নিউক্লিয়াস দুইটা একত্রিত হয়ে একটা জাইগোট তৈরি করে, যাকে বলা হয় ক্যারিওগ্যামি। কি বলা হয়? ক্যারিওগ্যামি। শুরুতে হয় প্লাজমোগ্যামি, এরপরে হয় ক্যারিওগ্যামি। এই জাইগোটে এবার মিওসিস বিভাজন হবে। মিওসিস বিভাজন হয়ে একটা থেকে চারটা স্পোর তৈরি করে। এই স্পোরগুলাই হচ্ছে ব্যাসিডিও স্পোর। দেখো, ব্যাসিডিও স্পোর দুইটা কালারের আছে, তার মানে দুইটা স্টেইন তৈরি করে, একটা পজিটিভ স্টেইন, একটা নেগেটিভ স্টেইন। এই স্পোরগুলো কি হয়, পরবর্তীতে আবার আশেপাশে ছড়াই পড়ে, বাতাসের মাধ্যমে বলো বা যে কোনো মাধ্যমে আশেপাশে স্পোরগুলো ছড়াই পড়ে, এবং ফাইনালি ওইখান থেকে আবার নতুনভাবে মাশরুমের উৎপত্তি হয়।